আলাইকুম। আপনারা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখতেই পারছো যে আমরা রেডি হয়ে গিয়েছি। তো এই যে দেখো কয়টা বাজে, এখন এই 1:30 আর কি। তো এখন যাব হচ্ছে দিদির বাড়ি। তো সকালবেলা উঠেই সমস্ত সমস্ত বাসি কাজকর্ম ছেড়ে নিলাম। এখন আমরা যাচ্ছি দিদির বাড়ি, কারণ কে ডাক্তার দেখাবো। কালকেও ব্লগ শ্যুট করে নেই, তো কয়েকদিনের ব্লগই আর কি আমি দিচ্ছি এরকম করেই। কারণ হচ্ছে যে পুচকুসোনাকে ডাক্তার দেখাবো, আর পুচকুসোনার ডাক্তার আমি এখানে দেখিয়েছিলাম। তো কি কি বলেছে না বলেছে তোমরা সবটাই শুনতে পারবা। আশা করছি ব্লগটা ভালো লাগবে, দেখতেই থাকো কন্টিনিউ। তো আমরা যাচ্ছি, তো বললামই তো তোমাদের যে ছেলেকে এখানে ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তারের এমন কথা শুনে না মাথা খারাপ হয়ে গেল। তারপরে ভাবলাম কি না, যে ওখানে একটা শিশু ডাক্তার আছে, দিদি বলেছিল যে ওটা কোনো টেনশনের ব্যাপার না। তারপরে আর কি এই সিদ্ধান্তটা নিলাম ওখানে যাওয়ার। তো দেখো এখন যাচ্ছি আর কি। তো কালকেই ডাক্তার দেখিয়েছিলাম না, কালকেই ভেবেছিলাম যে যাবো গা। তারপরে তো রান্নাবাড়ি করে রেখে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো এত শরীরটা অসুস্থ, তার মধ্যে ছেলেরও এরকম মানে মন মেজাজ কিছু ভালো ছিল না। ওর জন্য আমি ব্লগ দিতে পারছিলাম না অনেক দিন ধরে। তো এই যে এখন আমরা যাচ্ছি, তো এখানে চলে আসলাম গাড়ির জন্য। তো গাড়ি এখনও আসেনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে গাড়ি আসছে আর কি। তো যেদিন যেদিকে যাব ওদিন ওদিকে গাড়ি পাই না, জানো তো এরকমটা হয়ে যায়। যেদিন বাপের বাড়ি যাব ওদিন দেখবো কুচবিহারের গাড়ি, আর আজকে যেমন কুচবিহার যাব তো দেখছি এখন দিনহাটার গাড়ি নাই, আর কুচবিহারেরও গাড়ি নেই, আজকে যাচ্ছে শুধু ফালাকাটার গাড়ি। তো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো, স্কিপ না করে বন্ধুরা প্লিজ, আশা করছি ভালো লাগবে। তো দেখো কুচবিহারও চলে আসলাম, এটা হচ্ছে কুচবিহারের রাজবাড়ি, তোমরা তো জানোই। বাড়ির ব্যাপারে আর কি বলেছি, তোমরা শুনতে পারবা, দেখতে পারবে, ব্লগটা দেখে নিও। তো এখন হচ্ছে দিদির বাড়ি। তো দিদির বাড়ি হচ্ছে দিনহাটা আর কি। তো ছেলেটার এমন মানে ডাক্তার যা বললো না, কথাগুলো শুনে মানে মাথাটার কাজে দিচ্ছে না। ভাবলাম কি করি আর কি না করি। তো এখানে তো আমি তিনটা ডক্টর দেখিয়েছি, একটা না, এখানে আমি 3টা ডক্টর দেখিয়েছি আমার ছেলেকে। তারপরে লাস্টের সিদ্ধান্ত নিলাম যে না, যাব এখন দিনহাটা। তো দেখো কুচবিহারের গাড়ির থেকে নেমে এখন আমরা দিনহাটার গাড়ির মধ্যে বসে পড়েছি। তখন ছিলাম হচ্ছে ছোট আর কি, ইসের মধ্যে, সাফারির মধ্যে, আর এখন যাচ্ছি স্টেট বাসের মধ্যে। তো প্রথমে ভেবেছিলাম আমরা যাব হচ্ছে ট্রেনে। তারপরে প্রথমে ভাবলাম কি না, যে একটু শপিং করবো, পুচকুসোনার জন্য কাপড় নিতে লাগতো 2-1টা। তারপরে আবার মনটা চাচ্ছে না, যে না, আগে বাচ্চাটাকে ডাক্তার দেখাবো, তারপরেই বাচ্চার জন্য ওই কাপড় জামা যা আছে কিনবো। তো ডাক্তার দেখি আর কি, যা করেছি পরেই করেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর মুখে এত গোটা উঠেছে কি বলবো দেখো। আর আমরা এত উল্টা পাশে বসেছি না, সেই রৌদ্র। তো দেখো ফাইনালি আমরা কিন্তু দিদির বাড়ি পৌঁছেই গেলাম। এটা দিদির বাড়ির রাস্তা আর কি, যাচ্ছি তো অল্প মানে 2 মিনিট হাঁটতে লাগে আর কি বাসের থেকে নেমে, শুধু এই রাস্তাটা যতটুকু অতটুকু। আর দিদিদের বাড়িতে ফুলের গাছে একদম ভর্তি, ওদের বাড়িতে সারা বাড়ি ফুলের গাছে ভর্তি। আর ওই যে ওই পাশে দেখছো বাড়িটা, ওটা আমার দিদিদের রুম হচ্ছে আর কি, মানে ছাদ দিয়ে ঘর উঠাচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর এই জিনিসটা দেখো কত সুন্দর না, জল বাইর হয়। তো ওরা এটা আর কি মটকা এনে রেখেছে জল খাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড এখন ঘুম থেকে উঠলো, তো রাত্রেবেলা না ভালো করে ঘুম হয় নাই। তো দিদির সাথে আমি উঠে সম্পূর্ণ মানে দিদির সাথে একটু কাজে হেল্প করলাম। তো দিদির ছেলের স্কুল ছিল, আর জাইম্পু ডিউটি চলে গিয়েছে। তো আমরা দুজনে মিলে একটু কাজকর্ম করলাম। আর দেখো এদিকে কত সুন্দর ফুলের গাছ, এত ভালো লাগছে কি বলবো তোমাদের। তো দেখো কত ফুলের গাছ, আর এখান থেকে কিন্তু দিদি নিয়ে যায় আমাকে দিদি দেয় আর কি। তো আমি এই ফুলের গাছগুলোই গাড়ি, তোমরা তো জানোই আমাদের বাড়িতে ওই ফুলের গাছগুলোই আছে। আর সেদিনও গিয়েছিল দিদি, তো অনেক ফুল গাছ নিয়ে গিয়েছিল। তো দেখো এই সিস্টেমটা কত সুন্দর, আমিও করবো না, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি সিস্টেমটা, ওই যে জলের ট্যাঙ্কির মধ্যে। আর এদিকে কিন্তু এগুলো সব দিদিদের গাড়ি। আর কলের অভাব নেই এদের বাড়িতে, অনেক কল, সরকারি টিপ কল আছে, নল আছে, মানে কত কি যে আছে। তো আর ফুল গাছগুলো না আমার মন ছুঁয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে, সারা বাড়িতে শুধু ফুলের গাছ, জানো তো বন্ধুরা। তো দেখো কত সুন্দর করে একদম টপের মধ্যে ফুলের, তারপরে বোতলের মধ্যে
রেখেছি। আর দেখো বাড়ির সামনে, বাড়ির পিছনে, বাড়ির মানে কি বলবো উঠানে, সারা বাড়িতে শুধু ফুল গাছ এদের। মুরগি টুরগি অনেক কিছু আছে আর কি এদের বাড়িতে। তো আমি কিন্তু ভালো করে ব্লগটা দিতে পারছি না, কারণ কি বলো তো, কোথাও গেলে তোমরা জানোই যে একটু ব্লগ করতে অসুবিধাই হয়, কারণ একটু গল্প গুজবের মধ্যে বেশি থাকে মানুষ। আর দেখো অ্যাকোরিয়ামের মধ্যেও মাছ, এগুলো আগে আমার জাম্বু দেখাশোনা করতো, এখন কিন্তু করতে পারে না। তো অল্প কয়েকটাই আছে আর কি। আর আমরা এই ছোটো রুমটার মধ্যে ঘুমিয়েছিলাম। আর এদিকে দেখো দিদির বড় জায়ের আর কি বাচ্চাটা একটু হ্যান্ডিক্যাপ, তো কত খারাপ লাগছে। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে অনেক আরাম ঠারাম করে তারপরে একবারে সন্ধ্যার দিকে বেরিয়েছি। আর এত গরম দেখো, মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে। তো রেডিও হয়নি, দিদি তো বলছে ভালো করে একটু রেডি হয়ে যাই। আমি বললাম না দিদি, এত গরমে ভালো করে রেডি হবো না আর কিছু, এরকম করেই যাব। তো দেখো আমরা কিন্তু এখন বাড়ি আসছি আর কি। তো বাসের মধ্যেও প্রচুর ভিড়। ট্রেনে আসার কথা ছিল কিন্তু ট্রেনে আসি নাই, কারণ যে পুচকুসোনা ঘুমিয়ে পড়েছিল বাড়িতে, ওর জন্য আর কি। তো এখন বাড়ি আসলাম, এখন রান্নাবাড়ি করব, খাওয়া দাওয়া করব। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আর শপিং করেছি অনেক কিছু, এই যে গাড়ি, পুচকুসোনার জামা কাপড়, হাজব্যান্ডের জামা। তো হাজব্যান্ডের জামা আর পুচকুসোনার জামা কাপড় দিদি দিয়েছে, আর আমি শুধু গাড়িটা কিনে দিয়েছি আজকের জন্য।